بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে ভালোবেসে আমি আল্লাহর জান্নাতে থাকতে চাই, আপনি তাদেরকে বলেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল আপনি আপনার উম্মতকে বলেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসেন। আর নবীকে সাহাবায়ে কেরাম যেই পরিমাণ ভালোবেসেছেন এই পরিমাণ ভালো আর কেউ বাসতে পারেন। সাহাবায়ে কেরাম সর্বোচ্চ রাসূলকে ভালোবেসেছেন, ঠিক না? হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যে কষ্ট পেয়েছেন সেই নামটা ছিল হযরতে বেলাল। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট পাইছেন। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মানুষ নবীকে ভালোবাসে মদিনায় যায়, কিন্তু নবী হযরত বেলাল হাফসি নবীকে ভালোবাসা মদিনা ছেড়ে তিনি ইয়ামানে চলে যায়। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টিগুলো নিয়ে আইসা আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলল, গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব গো, আমি বেলাল যখন আজান দিতাম আপনি ইমামতির মুসল্লায় দাঁড়ায় যাইতেন। ওগো আল্লাহর হাবিব, আপনি যে উটের মধ্যে বসা ছিলেন আমি বেলাল হাফসি সেই উটের রশি ধরে টানতাম, আপনি নবী আমার সাথে যাইতেন। কিন্তু আজকে যেই মদিনায় নবী নাই সেই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না গো ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি মদিনায় ছেড়ে চলে যাইতেছি। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবাসা মদিনা ছেড়ে চলে যায়। 6 মাস পরে আল্লাহর হাবিব স্বপ্ন দেখায়, হে বেলাল, ও আমার বেলাল, 6টা মাস হয়ে গেছে আমি নবীর রওজায় তুমি আসো না। ও বেলাল, একটা বার তুমি আমার কাছে আসো না রে বেলাল। বেলাল হাফসির ঘুম ভেঙে গেল। বেলাল হাফসি গাট্টি গোল কইরা আবার মদিনার পথে চলে এসেছে। আয়েশা নবীর রওজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো পয়গম্বর, আমি বেলাল তো এসেছি, কিন্তু আপনি নবী তো আসলেন না। হযরতে বেলাল আসছে, এই খবর মদিনায় ছড়ে গেছে। বাচ্চারা বলতেছে, মা বেলাল আসছে গো মা, মনে হয় রহমাতুল লিল আলামিন আসবে। বাচ্চারা ঘর থেকে বের হয়ে আসলো, মহিলারা ঘর থেকে বের হয়ে আসলো। বেলাল হাফসি দেখে গিয়েছেন আল্লাহর নবীর ভালোবাসা কতটুকু এটা সাহাবায়ে কেরাম প্রমাণ করে গিয়েছেন। আরে শুধু সাহাবায়ে কেরাম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যে খুতবা দিতেন, একটা মরা গাছের সাথে হেলান দিয়ে, নাম ছিল উস্তুনে হান্নানা, ওই গাছটার সাথে আল্লাহ রাসূল হেলান দিয়ে খুতবা দিতেন। এটা দেখার পরে মদিনার একজন আনসারী মহিলা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব গো, আপনি মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কষ্ট হয়, আপনি যদি অনুমতি দেন আমি আমার গোলামকে দিয়ে একটা মিম্বার তৈরি করতে চাই। আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিল। এবার মিম্বার তৈরি হয়ে গেছে। মসজিদে নববীর মধ্যে মিম্বর আনা হয়েছে। আল্লাহ রাসূল এবার আর খেজুর গাছের সাথে হেলান দিয়ে নয়, আল্লাহর নবী বসে গেছে মিম্বারের মধ্যে খুতবা দিবেন। এমন সময় শোনা যায় মানুষের কণ্ঠে কাল্লা বেশি আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা
এদিক সেদিক তাকাইতেছে, আরে কাঁদে কেড়ে, কিন্তু সাহাবাই কেরাম কেউ কাঁদে না। আল্লাহর রাসূল বুঝতে পারছে এটা তো উস্তুনে হান্নানা ছাড়া এমন কান্না আর কেউ কাঁদতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খুতবা মিম্বর ছেড়ে উস্তুনে হান্নানার কাছে চলে গেছে। ডাক দিল, উস্তুনে হান্নানা রে, তুই কেন কাঁদতেছিস? উস্তুনে হান্নানার জবান খুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন আমার সাথে খুতবা দিতেন আমি বড় আনন্দিত হইতাম। ওগো আল্লাহর রাসূল, আজকে আপনি আমাকে ছাইরা যখন মিম্বরে বসেছেন আমি এটা বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত না আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি কান্না বন্ধ করব না। আল্লাহ রাসূল বারবার সান্ত্বনা দিচ্ছেন। সন্তান যখন কাঁদে, বাবা জোড়া দইরা সন্তানকে যেভাবে সান্ত্বনা দেয়, আল্লাহর হাবিব অনুরূপভাবে উস্তুনে হান্নানাকে জড়ায় ধরছে। ও উস্তুনে হান্নানা, কাঁদিস না রে, উস্তুনে হান্নানা তুই কাঁদিস না, আমি আল্লাহর কাছে দোয়া করে দেব। আল্লাহ রব্বুল আলামিন তোকে জীবিত বানাইয়া সমস্ত মানুষের কাছে আল্লাহ রব্বুল আলামিন তোকে জীবিত বানাইবে, এমন কিয়ামত পর্যন্ত মানুষদেরকে তুই ফল দেওয়ার সৌভাগ্য অর্জন করবে। উস্তুনে হান্নানা বলে, না না না, আয় আল্লাহ, আয় আল্লাহর পয়গম্বর, আমি এমনটা চাই না, বরং আমি আপনার সাথে থাকতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, উস্তুনে হান্নানা রে, কাঁদিস না রে, কাঁদিস না, আমি রাসূল দোয়া করে দিলাম যেদিন কিয়ামতের ময়দানে আমি জান্নাতুল ফিরদাউসে থাকব, তুই খেজুর গাছ, আমি পয়গম্বরের সামনে খেজুর গাছ হয়ে থাকবি। খেজুর গাছ এবার খুশি হয়ে গেছে। এইভাবে শুধু খেজুর গাছ নয়, আল্লাহর পয়গম্বরকে উহুদ পাহাড়ও ভালোবাসতো। আল্লাহু আকবার। উহুদ পাহাড় নবীকে ভালোবাসে, নবী উহুদ পাহাড়কে ভালোবাসে। উহুদ পাহাড় একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাহিরে তাশরিফ নিয়ে গেলেন। আল্লাহ রাসূল যে দিক দিয়ে যাইত ওই রাস্তাটা ছিল উহুদের রাস্তা দিয়ে নবী বের হইতেন, আবার এই দিক দিয়ে মদিনায় প্রবেশ করতেন। একদিনের ঘটনা, আল্লাহ রাসূল মদিনার বাহিরে তাশরিফ আনয়ন করলেন, কিন্তু এমন একটা রাস্তা দিয়ে তিনি প্রবেশ করতেছেন, মদিনায় প্রবেশ করতেছেন, তবে নতুন রাস্তা দিয়ে। উহুদ পাহাড় বরদাস্ত করতে পারে নাই, উহুদ পাহাড় কান্না শুরু করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়ের কান্না দেখে জিব্রাইলকে পাঠায় দিছে, জিব্রাইল যা যা, আমার উহুদ কেন কাঁদে? জিব্রাইল আলাইহিস সালাম এসে গিয়েছে। হে উহুদ, তুমি কেন কাঁদতেছ? উহুদ ডাক দিয়ে বলে, হে ভাই জিব্রাইল, আমি কেন কাঁদবো না রে ভাই, আল্লাহর রাসূলকে আমি এত ভালোবাসি। নবীজি যখন মদিনার বাহিরে তাশরিফ আনেন, আবার যখন প্রবেশ করেন, আমার পাশ দিয়ে তিনি বের হন, আবার প্রবেশ করেন, আমি নবীকে দেখি, নবী আমার প্রতি দেখে আমার মনটা ভরে যায়। আজকে নবী মদিনায় প্রবেশ করতেছে, তবে এমন একটা রাস্তা দিয়ে প্রবেশ করতেছে, যেই রাস্তা দিয়ে প্রবেশ করলে আল্লাহ রাসূলকে আমি দেখি না, নবীও আমাকে দেখে না। ও জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বলো, আমি উহুদের কান্না যদি বন্ধ করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছ দিয়ে মদিনায় প্রবেশ করতে বলো, নচেত আমি উহুদ কোনো সময় কান্না বন্ধ করব না। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, যা যা যা, আমার বন্ধুর কাছে যা। জিব্রাইল আলাইহিস সালাম চলে আসছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল যে অবস্থায় এসেছে, জিব্রাইল আলাইহিস সালামকে দেখে আল্লাহ রাসূল বললেন, হে জিব্রাইল, হে জিব্রাইল, এমন সময় তো কোনোদিন আগমন করো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিদারুণ একটা ঘটনা ঘটে গিয়েছে। আপনি মদিনার বাহিরে তাশরিফ নিলেন উহুদের রাস্তা দিয়া, আবার নতুন রাস্তায় ঢুকতেছেন, উহুদ কখনো মেনে নিতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি এই রাস্তা ত্যাগ করে উহুদের রাস্তা দিয়ে প্রবেশ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন,
বললেন, ও সাহাবীরা আবার পিছনে যাও, পিছন দিয়ে উহুদের রাস্তা দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের কাছে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, উহিব্বুহু ইউহিব্বুনি, ও আমার সাহাবায়ে কেরাম, উহুদ আমি রাসূলকে ভালোবাসে, আমি রাসূল উহুদকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উহুদকে ভালোবাসার সার্টিফিকেট দিয়েছে। ও সাহাবীরা, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম উহুদ পাহাড় রাসূলকে ভালোবেসেছেন, আমরা উম্মত হয়ে রাসূলকে ভালোবাসতে পারবো কিনা? যদি আমরা রাসূলকে ভালোবাসতে পারি তাহলে রাসূলের সাথে জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা? এরকমভাবে অনেক সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম এরপরে ঈমান বিক্রি করে নাই, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবন বিসর্জন করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে তোমার জীবনের চাইতে, তোমার বাপ মার চাইতে, সকলের চাইতে বেশি ভালো না বাসবা, তোমরা ঈমানদার হতে পারবে না। সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে রাসূলকে প্রমাণ করে দেখিয়েছেন যে না, নবীর ভালোবাসা আমাদের কাছে বেশি। উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিবে বলে আক্রমণ করা হয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আক্রান্ত হয়েছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন বাজি রেখা রাসূলের কাছে রাসূলকে জড়ায় ধরলেন। তীর আর বল্লমগুলো হযরতে তালহার দিকে আসতেছে, আল্লাহ রাসূলকে শহীদ করে দিবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত তীর আর বল্লমগুলোর আঘাত তিনি পিঠে বহন করেছেন। এরপরেও নবীজির গায়ে একটা ফুলের টুকাও পড়তে দেন নাই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে পিঠটা সরালে আল্লাহ রাসূল বলে, হে তালহা, পিঠটা সরানোস কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তীর আর বল্লমগুলো বৃষ্টির ন্যায় আসতেছে। ওগো আল্লাহ রাসূল, আপনাকে শহীদ করে দেওয়ার জন্য। ওগো রাসূল, আপনি মাথা উঁচু করবেন না। বারবার রাসূল মাথা উঁচু করতে চায়, উহুদের ময়দানের দৃশ্য দেখতে চায়। হযরত তালহা বলে, না নবী না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর গো, আপনি মাথা উঁচু করবেন না। তীর আর বল্লমগুলো যেমনভাবে আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটা পর্যায়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে ঢলে পড়লেন, তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহর রাসূল বলে, আউজাবাত তালহা, এ তালহা, তোমার জীবন বাজি রেখে আমি রাসূলকে বাঁচানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এজন্য নবীর জন্য জীবন দিলে তার জন্য জান্নাত কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এমন অনেক ঘটনা আছে যেই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে নবীর জন্য, নবীকে সর্বোচ্চ ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করলো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ও আল্লাহর পয়গম্বর, কারা আপনাকে অস্বীকার করলো? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ আমার সাহাবারা, যারা আমি সুন্নতকে মানে, আমার পয়গম্বরের সুন্নত মানে, তারা আমাকে মানে। যারা সুন্নত মানে না তারা কোনোদিন আমি রাসূলকে মানে না, আর যারা আমি রাসূলকে মানে না তারা কোনোদিন জান্নাতের গ্রাণও পর্যন্ত পাবে না, ঠিক কিনা?
সেই জন্য নবীকে সর্বোচ্চ ভালোবাসতে হবে। কী করতে হবে? নবীকে সর্বোচ্চ ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া সম্ভব না। সাহাবায়ে কেরাম প্রমাণ করেছেন যে আমাদের জীবনের চাইতে নবীর ভালোবাসা আমাদের কাছে সবচেয়ে বেশি ছিল বিদায় সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমাদের কাছে আমার জীবনের চাইতে নবীর জীবন মূল্যবান ছিল বেশি। ঠিক কিনা? এজন্য নবীকে সর্বোচ্চ ভালোবাসতে হবে। আর রাসূলকে ভালোবাসবো কীভাবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবীর সাথে জান্নাতে যেতে হলে নবীর অনুসরণ অনুকরণ বাদ দিয়ে কোনোভাবেই চলা সম্ভব না। নবীকে ভালোবাসতে হবে। আরে নবীকে ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যায় না। ঠিক কিনা? এরকমভাবে হযরত বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে বিলাল হাফসীর বাবা আসছে বিলালকে নেওয়ার জন্যে। বিলাল বলে, না 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 বাবা, তোমার চাইতে শ্রেষ্ঠ বাবা মুহাম্মদকে পেয়ে গেছি, না বাবা তোমার কাছে যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তো তিনি মর্যাদা দিতেন, এত আদর সোহাগ করতেন, যার কারণে সাহাবায়ে কেরাম নিজের বাপ মার চাইতেও নবীকে বেশি ভালোবাসতো। ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেছে, হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনার বাচ্চারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর গো, আপনাকে আমরা এত ভালোবাসি গো পয়গম্বর, আপনাকে এত ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর গো, আপনাকে এত পরিমাণ আমরা ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের এখানে এসেছেন, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো চিন্তা নাই গো নবীজি, আমরা ডানে থাকবো, আপনার বামে থাকবো, সর্বোপরি সর্বসাইতে আমরা আপনাকে হেল্প করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার কোনো চিন্তা নাই, আমরা মদিনার আনসার সাহাবীরা আপনার জন্য সর্বদাই প্রস্তুতি আছি। ও আল্লাহর রাসূল, প্রয়োজনে আপনার জন্য আমরা জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন যে তাদের কাছে নবীর মূল্য কত ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে আক্রমণ করেছে, আক্রমণ করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো কাফেরের বাচ্চারা আমার রাসূলের উপর আক্রমণ করেছে, হযরত সিদ্দিক আকবর বরদাস্ত করতে পারে নাই, তিনি গিয়ে চাপায় পড়লেন। লোকেরা তাকেও আঘাত করেছে, এমন মারা মেরেছে হযরত আবু বকর বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠিয়ে নিয়ে চলে গেছেন। চলে যাওয়ার পরে মা বসে বসে কাঁদতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকেরা বলে, আবু বকরের যদি কোনো কিছু হয় আমরা তার বদলা নিয়ে ছাড়ব। এরকম করতে করতে হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ চলে আসছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ আসার পরে বলতেছে, মা গো, আমার নবী কোথায় আছে, কেমন আছে? এমন কথা শোনার পরে তার বংশের লোকেরা বলে, না না না, আবু বকরের কাছে আর থাকা যাবে না, না না, আবু বকরের সাপোর্ট আর করা যাবে না। আমরা আবু বকরের চিন্তা করি আর আবু বকর মুহাম্মদের চিন্তা করে, না না না, আবু বকরের সাপোর্ট আর নেওয়া যাবে না। যখন সমস্ত বংশের লোকেরা চলে গিয়েছে, মা তো সন্তানকে ফেলে চলে যেতে পারে না। আবু বকর বলতেছে, মা বলতেছে, বাজান কিছু খাও, ওষুধ খাও, কিছু খাবার খেয়ে ওষুধ খাও। বলে, না মা না, আমি খাবার খাবো না ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ রাসূলুল্লাহর খবর জানতে না পারবো। মা আমাকে নিয়ে চলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের চোখে দেখতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
পেরেশান হয়ে গেছে, আমার যার হর হোক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো আছে কিনা এটা জানার জন্য মা কি করবে, সন্তানকে রাত্রের গভীরে মায়ের কাঁধে বর করে আল্লাহ রাসূলের কাছে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেখে বলতেছে, আবু বকর রে, এই অসুস্থতা নিয়ে কেন আমার কাছে আসলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার জীবনের চাইতে ভালোবাসি, আপনার হালত জানার জন্যে আমি আবু বকর চলে এসেছি। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন হযরত আবু বকর। ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো নবী জান্নাতে যেতে পারবে না, আর আমার আবু বকর জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো নবীর উম্মতে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত ভালোবাসতো, নিজে কষ্ট করতেন কিন্তু আল্লাহর রাসূলের কোনো কষ্ট তিনি বরদাস্ত করতে পারতেন না। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে এত ভালোবাসতো যে তারা নিজের জীবন দিয়ে নবীকে ভালোবাসতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا।